আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাসিনা মুস্তাফা মুন্নাজ রেসিপিস। আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। ইলিশ মাছ বাঙালিদের খুবই প্রিয় একটি খাবার। আজকে আমি কাটা মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাটা মশলা ইলিশ রান্না করার জন্য আজকে আমি 4 টুকরা ইলিশ মাছ নিয়েছি। প্রত্যেকটি মাছকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। ইলিশ মাছকে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। মাছকে এখন হালকা লবণ এবং হালকা হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটি ফ্রাই প্যানের মধ্যে আমি এখন 1/4 কাপ তেল দিয়ে নিলাম। তেল হালকা গরম হওয়ার পর এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছকে আমি এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব ইচ সাইডে। প্রায় 5 মিনিটের মতো এক এক সাইডে লাগবে। বাইরের দেশগুলোতে যেহেতু দেশি মাছ অনেক দিন ফ্রোজেন থাকে, সেজন্য আমি ভেজে নিয়েছি। ফ্রেশ ইলিশ মাছ দিয়ে কাটা মশলা রান্না করলে না ভাজলেও হবে। ইলিশ মাছ এক সাইডে ভাজা হয়ে গেলে আমি অন্য সাইডে উল্টে দিব এবং এই সাইডেও 5 মিনিটের মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সবগুলো ইলিশ মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজার এই তেলের মধ্যে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজকে কিছুক্ষণের জন্য সটে করে নিব। পেঁয়াজ একটু সফট হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 3-4টি এলাচি, 3-4টি শুকনো মরিচ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদ অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 4 চা চামচ। আদা পেস্ট দিয়ে দিচ্ছি 3 চা চামচ। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। ভাজা ইলিশ মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট রান্না করার পর মাছগুলোকে উল্টে দিচ্ছি। ইলিশ মাছকে রান্না করব যতক্ষণ না এটা ঝোলগুলো ঘন হয়ে যায়। ঝোল ঘন হয়ে যখন নাকি এটা তেলের উপর চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি অপশনাল, আপনার যদি ডায়াবেটিস থাকে অথবা চিনি পছন্দ না করেন তাহলে না দিতে পারেন। কাটা মশলা ইলিশ মাছের মধ্যে অল্প একটু চিনি দিলে এটার টেস্ট অনেক বেড়ে যায়। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার কাটা মশলা ইলিশ। কাটা মশলা ইলিশ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছে। এটা ভাত এবং পোলাও সব কিছুর সাথেই খুবই মজার। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।